আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও বাইন্যান্স মেগা ড্রপের ৩ নম্বর প্রজেক্ট সল্ভ প্রোটোকল নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে সল্ভ প্রোটোকলের মেগা ড্রপ ইভেন্টে পার্টিসিপেট করবেন, এখানে টোটাল কতটুকু খরচ হবে এবং জয়েন করার জন্য টোটাল কত ডলার লাগবে সেই বিষয়গুলো সহ যাবতীয় ডিটেইলস আলোচনা করব। অবশ্যই প্রত্যেকেই ভিডিওটা ফুলি কন্টিনিউ করবেন। এবং আমি শুরুতেই বলি আপনাদের যার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। কেননা এর আগের যে ২ টা ইভেন্ট আসছিল মেগা ড্রপে, বাউন্স বিট এবং লিস্টেড আউট, এগুলো থেকে দেখছি এভারেজ প্রত্যেকটা অ্যাকাউন্টে $৩০ মতো প্রফিট হয়েছিল। বাউন্স বিটের সময় আমার একটা ইউজার প্রায় ১৫টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে এবং সেই সময়ে আমি দেখছি তার $৫০০ উপরে ফ্রিতে ইনকাম হয়েছে। সো আপনার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে সবগুলো দিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। শুধু আপনাকে চোখ রাখতে হবে আইপির দিকে। ওকে? আইপিটা মেইনটেইন করতে হবে মাস্ট। যদি এক আইপি থেকে একাধিক বাইন্যান্স অ্যাকাউন্ট তারা খুঁজে পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা রিওয়ার্ড দিবে না। ওকে? এজন্য আইপিটা অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। সো বাইন্যান্স মেগা ড্রপের এই ৩ নাম্বার প্রজেক্টটাতে সল্ভ প্রোটোকলের ইভেন্টে কিভাবে পার্টিসিপেট করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অফ অল আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন এবং এইখানে মোটামুটি $১৫ মতো বিএনবি রাখবেন। যেকোনো টোকেন রাখলেই যথেষ্ট। আপনি সেটাকে হচ্ছে কনভার্ট করে এটাকে হচ্ছে বিএনবি বানাবেন। সিম্পলি কনভার্টে যাবেন। দেন হচ্ছে যদি ইউএসডিটি থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে উপরে রাখবেন ইউএসডিটি, নিচে হচ্ছে বিএনবি করবেন। দেন এখানে অ্যামাউন্ট বসাবেন $১৫ মতো। দেন হচ্ছে এখান থেকে ট্রেডে ক্লিক করে দেবেন। এটাকে হচ্ছে বিএনবি বানায় নিলে ওকে, ওকে? এটাকে সিম্পলি হচ্ছে বিএনবি বানায় নেবেন এখান থেকে, বা স্পট ট্রেড করলেও যথেষ্ট। আপনার যখন হচ্ছে এখানে বিএনবি বানানো হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে ওয়ালেট সেকশনে আসবেন। দেন এখান থেকে যে ওয়েব 3 লেখা আছে ওয়েব 3 এর উপরে ক্লিক করে দিবেন। ওয়েব3 ওয়ালেটে চলে আসার পরে এখান থেকে আপনাকে আরেকটা জিনিস ওয়ান করে দেই, সেটা হচ্ছে এইটা যখন জয়েন করবেন এটা অবশ্যই আপনার এমপিসি ওয়ালেট দিয়েই কিন্তু জয়েন করতে হবে। এমপিসি মানে হচ্ছে আপনার বাইন্যান্স ওয়েব3 তে যেইটা আপনি ওয়ালেটটা ক্রিয়েট করছেন। আবার এমন কিছু ইউজার আছে যারা কিনা ওই যে মেটামাস্কের ফ্রেজ এইখানে এসে ইম্পোর্ট করে। ওই ওয়ালেট দিয়ে আপনাকে কিন্তু জয়েন করলে কিন্তু হবে না। ওকে? এটা কিন্তু আপনাকে জয়েন করতে হবে এমপিসি ওয়ালেট দিয়ে মাস্ট। মানে বাইন্যান্স ওয়েব3 অ্যাকাউন্ট খোলার সময় যেটা ওই যে কিউআর কোড দিয়ে ভেরিফাই সহ যেটা করছেন আরকি। ওকে? ওইটা দিয়েই কিন্তু আপনাকে জয়েন করতে হবে। তো এখানে আসার পরে আপনি অ্যাজ এটে ক্লিক করে দিবেন। এখানে আমাদের হচ্ছে বিএনবি নিয়ে আসতে হবে। যে $15 বিএনবি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে রাখছি সেইটা হচ্ছে আমাদের ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসতে হবে। এখানে আপনার হচ্ছে অ্যাজ এটে আসলে আপনার সবগুলো দেখাবে। এখান থেকে সিম্পলি রিসিভে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এইভাবে শো করবে। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যতগুলো ডলার আছে, যতগুলো টোকেন আছে, যেই টোকেন আছে সবগুলো এখানে হচ্ছে শো করবে। আপনি হচ্ছে এখান থেকে যে বিএনবিটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমাদের হচ্ছে এই যে BIP20 নেটওয়ার্কে উইথড্র দিতে হবে। সিম্পলি হচ্ছে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন BIP20 বিএনবি স্মার্ট চেইন। দেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা এটা সিলেক্ট করতে বলবে। আপনার এই যে কিলেস ওয়ালেট, এই যে দেখেন কিলেস ওয়ালেট লেখা আছে। ওকে? এইটাই হচ্ছে এমপিসি ওয়ালেট। মানে এটার হচ্ছে প্রাইভেট কি নাই, সেইটাকেই এরা বুঝাইছে কিলেস। ওকে? দেন এখান থেকে যে এই কনফার্ম আছে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস শো হইলো, এখানে হচ্ছে BIP20 থাকলো, এখানে হচ্ছে আপনি কতটুকু নিয়ে যাবেন সেইটা এখানে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দিবেন। কতটুকু বলতে ওই যে বললাম মিনিমাম $15 নিয়ে আসেন, 14 নিয়ে আসলেও চলবে, বাট $1 বেশি নিয়ে আসেন, বাঁচলে সেটা আবার পরে হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টে আবার ব্যাক করে নিয়ে আসবেন। ওকে? এটা হচ্ছে ম্যাক্স করে দিলাম আমি। দেন এখান থেকে যে উইথড্র অপশন আছে উইথড্র অপশনে ক্লিক করে দেবো। দেন কনফার্ম, এবং আপনার হচ্ছে গুগল অথেন্টিকেটের কোড বা যে ভেরিফিকেশনটাই চাই না কেন সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, বাস হয়ে যাবে। ওকে? এখন হচ্ছে আমি এই যে গো টু ওয়েব3 লেখা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। কিছুক্ষণের ভেতরে আমার বিএনবিটা আমার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে চলে আসবে। ওকে, আমার হচ্ছে এখানে বিএনবিটা রিসিভ হয়েছে, যে দেখতে পাচ্ছেন একটু আগে রিসিভ হয়েছে। এখন হচ্ছে কি করবেন, এই যে সিম্পলি ট্রেড লেখা আছে ট্রেডের উপরে ক্লিক করে দেবেন। ওকে? আমরা এই বিএনবিকে সোয়াপ করে বিটকয়েন বানাবো, বিটিসি বানাবো। কারণ আমাদের সল্ভ প্রোটোকলের ইভেন্টে পার্টিসিপেট করার জন্য বিটিসি লাগবে, সেই বিটিসি বানাবো। উপরে হচ্ছে থাকলো কি বিএনবি, এখানে হচ্ছে ইউএসডিটির জায়গায় ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে আপনি এখানে এসে সার্চ করবেন বিটিসি লিখে, বিএনবি চেইনের বিটিসি। ওকে? সেইটাই আপনার হচ্ছে বিটিসিবি হবে। আমরা হচ্ছে বিএনবিকে সোয়াপ করে বিটিসিতে নিব। তো আমি এটা হচ্ছে এখান থেকে সার্চ করে দিচ্ছি। আর সত্যি বলতে এই ট্রেড পেজটা বা হচ্ছে সোয়াপ পেজটা খুবই স্লো কাজ করতেছে আমার, জানি না কেন।
যদি এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার খুবই স্লো কাজ করতেছে, আপনি চাইলে সেটা প্যানকেক সোয়াপেও কিন্তু সোয়াপ করে নিতে পারবেন। আপনি ডিসকভারে যাবেন, ডিসকভারে গিয়ে সেখান থেকে প্যানকেক সোয়াপ লিখে সার্চ করবেন, প্যানকেক সোয়াপ চলে আসবে। দেন প্যানকেক সোয়াপ থেকে আপনি হচ্ছে বিএনবি থেকে বিটিসিবি, এই যে বিটিসিবি, ওকে, বিটিসি লিখলে আপনার হচ্ছে এই বিটিসিবি টোকেনটা চলে আসবে। আপনি হচ্ছে এইটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে আপনার অ্যামাউন্ট দিবেন। এখানে আমি হচ্ছে অ্যামাউন্ট দিচ্ছি, কতটুকু অ্যামাউন্ট দিব, 0.01 দিয়ে দেখি এখানে কতটুকু শো করে। এখানে হচ্ছে 0.407, আমি এইখানেই অ্যামাউন্টটা দিয়ে দেখি। আমি হচ্ছে উপরে একবার বিটিসিবি এইটার অ্যামাউন্ট বসাই। আমাদের অ্যামাউন্ট লাগবে টোটালি 0.0001, এইটা মাস্ট লাগবেই। তো সামথিং এখানে একটু আমি বেশি করে নেব, 0.0011। এই যে মনে করেন হচ্ছে $11 নিলাম, ওকে। তার মানে এখানে 0.0001-এর দাম হচ্ছে $10, আর খরচ পড়বে এভারেজ $2, তার মানে $12 মতোই নিলেই হয়ে যাবে। বাট বিটকয়েনের দাম একটু কম বেশির উপরে আপনার নির্ভর করবে, সো এই জন্যই বলছি $15 মতো, ওকে। তো আমি এইখান থেকে এটাকে হচ্ছে এই যে 0.000108 এই পরিমাণের বিটিসি আমি সোয়াপ করে নেব। এই যে সোয়াপে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে যে কনফার্ম আছে, কনফার্মের উপরে ক্লিক করে দেব, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দেব। ওকে, এটা হচ্ছে আমার সোয়াপ হয়ে গেছে। যে 0.0001-এর একটু উপরে বিটিসিবি আমি হচ্ছে সোয়াপ করে নিলাম, ওকে, যেটা আমার ওয়ালেটেও কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন হচ্ছে এটা আমি সিম্পলি অ্যাজেট অপশনে ক্লিক করে দিই, অ্যাজেটে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে রিফ্রেশ করলে এখান থেকে আমরা হচ্ছে বিটিসিবি যেটা সেটা আমাদের ওয়ালেটে দেখতে পারবো। এই যে চলে আসছে বিটিসিবি, $10.84 মতো, 0.0001, এটা কিন্তু আমাদের মাসটা লাগবেই, ওকে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের বিটিসিবি আছে এবং বিএনবি হচ্ছে মনে করেন $2 মতো রাখলাম, আছে আমার $8, আপনার হচ্ছে মোটামুটি $2-2.5 মতো রাখবেন, ওকে। 0.0001 বিটিসিবি এটা থাকতে হবে এবং গ্যাস ফি হিসাবে মোটামুটি $2-2.5 মতো বিএনবি থাকতে হবে। এখন আবার হচ্ছে আমি হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর এখান থেকে যে সলভ প্রোটোকলের একটা ব্যানার দেখতে পাচ্ছি, এই ব্যানারটা এখানেও দেখতে পারবেন, আবার হচ্ছে ডিসকভার অপশনে গেলেও এখানেও দেখতে পারবেন, ওকে। তো যে কোনো এক জায়গা থেকে আপনি সিম্পলি কী করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন, এই ব্যানারের উপরে। ব্যানারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ইভেন্টটা স্টার্ট হয়েছে কিন্তু আজকে সকাল 6টায় এবং শেষ হবে 17 তারিখে। এবং 17 তারিখে আমরা এইখানে হচ্ছে আমাদের যে কুইজটা করবো, এই কুইজটার জন্য রিওয়ার্ড পাবো, পাশাপাশি 17 তারিখে আমরা সেলও করতে পারবো। এবং আরেকটা জিনিস, আমরা বাইন্যান্স Web3 সহ সলভ প্রোটোকলের যে মানে মেইন ইভেন্ট, ওইগুলোতে যেগুলোতে পার্টিসিপেট করছি ওইগুলোরও এয়ারড্রপ পাবো 17 তারিখে, এবং ওই দিনে কিন্তু আমরা সেলও করতে পারবো, ওকে। তো এখন হচ্ছে এই পেজে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন লক বিএনবি এবং Web3 কোয়েস্ট, দুইটা অপশন আছে, আপনি দুইভাবেই কিন্তু এখানে জয়েন করতে পারবেন। মেইন ফ্যাক্টরটা হচ্ছে আপনাকে Web3 কোয়েস্টটা কমপ্লিট করতেই হবে এবং আপনার অ্যালোকেশন বুস্ট করার জন্য প্রয়োজনে আপনি চাইলে এই লক বিএনবি এইগুলাতে আপনার হচ্ছে বিএনবি লক করে আপনার অ্যালোকেশনটা বাড়াতেও পারেন, ওকে। বাট এইটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি কী করবেন, Web3 কোয়েস্টে যেটা লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন, আর এইটা না করলেও কোনো সমস্যা নাই, এটা করবেন, ওকে। স্টার্ট কোয়েস্টের উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে যে স্টার্ট নাও লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তার আগে আমি হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখানে কিন্তু দেখেন ইনফরমেশন হিসাবে তারা কিন্তু এখানে লিখে দিচ্ছে যে নো লেস দেন 0.0001 বিটিসি। আমার ওয়ালেটে আছে 0.000106। আমাদের মেইনলি লাগবে 0.0001 বিটিসিবি, এইটা হলেই হবে, কিন্তু তারা রেফার করছে যে 0.0011 রাখেন, কারণ যখন আমরা এখানে স্টেকটা করবো তখন হয়তো হালকা অ্যামাউন্ট একটু কমে আসতে পারে, ওকে। সো আশা করি খুব বেশি কমবে না, 0.000106 আছে আমার। যখন স্টেক করবো তখনই ব্যাপারটা বুঝতে পারবো, ওকে। তো এখানে আসার পরে যে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও এটার উপরে ক্লিক করবেন এবং আপনাকে হচ্ছে একটা পপ আপ দেখাবে এইখানে, যে আপনাকে হচ্ছে পরে ভেরিফাইটা করতে হবে, সেইটাতে জাস্ট হচ্ছে সিম্পলি ওকেতে ক্লিক করে দিন, ওকে। মানে ভেরিফাই ক্লিক না করলে কিন্তু আপনি হচ্ছে ওইখানে আবার রিওয়ার্ড পাবেন না, এটা কিন্তু আবার ওই আপনাকে মনে রাখতে হবে। অনেকে আবার হচ্ছে এই কুয়েস্টটা করে এখান থেকে চলে যায়, ভেরিফাই ক্লিক করে না। এখানে আসার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে বাইন্যান্স ওয়ালেটটাই সিলেক্ট করতে হবে আপনাকে, বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করে দিয়ে বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করবেন।
ওকে, আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে। এখানে রেজিস্টারে ক্লিক করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। এটা লেটারে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পারবেন আমার অ্যামাউন্ট 0.000106 BTCB আছে। এখানে মিনিমাম 0.0001। তো এখানে আমি এটাকে ম্যাক্স করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ম্যাক্স করে দিচ্ছি। ওকে, আমার সব কিছু ঠিক আছে। এখান থেকে যে অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। আমরা BTCB এখানে স্টেক করে সলভ BTC পাবো। এখান থেকে হচ্ছে সামথিং ফি আছে, বিএনবি চেনের ফি। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর হচ্ছে এখান থেকে যে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের উপরে ক্লিক করে দেবো। এখানে 0.0001 হলেই কিন্তু হয়। আমি প্রয়োজনে মনে করেন যে $1 বেশি নিলাম এবং এখানে নেটওয়ার্ক ফি 71 সেন্ট দেখালেও অরিজিনালি 71 সেন্ট ফি কাটবে না, এটা ফি অনেক কম কাটবে। ওকে, অনেক কম বলতে 25 সেন্ট থেকে 30 সেন্টের মতো ফি কাটবে। বাট এখানে দেখাই কেন জানি বেশি, 71 সেন্টের মতো দেখাইছে। এখানে আমার ডিপোজিটটা সাকসেসফুল হয়েছে, আমি সিম্পলি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার এইটার কাজ কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে সিম্পলি এখান থেকে ব্যাক করব। একেবারে ব্যাক হয়ে আসলো। আবার হচ্ছে এই ব্যানারের উপরে ক্লিক করে দিচ্ছি আমি। এখানে হচ্ছে নিচের দিকে আবারও স্টার্ট কোয়েস্টে ক্লিক করে দিচ্ছি, কারণ আমরা শুধু ডিপোজিটটা করছি, এখনও কিন্তু ভেরিফাই করি নাই। এই জন্য এখানে একটা পপ আপ দেয়, ওয়ার্নিং দেয় তারা। ওকে, সিম্পলি এখান থেকে যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। এটাই হয়ে যাবে, বাট মেবি একটু সময় লাগতে পারে। জাস্ট আমি একটু ওয়েট করি। ওকে, এই ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই বাটনটা হয়তো কাজ করতে একটু সময় লাগতে পারে। আমি আর একবার ক্লিক করে দিই, দেখি। আচ্ছা, আমি জাস্ট একটু ওয়েট করলাম। ওয়েট করার পরে ভেরিফাই ক্লিক করে দিলাম। ওকে, আমার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আবার হচ্ছে অনেকেই যেন হচ্ছে প্যারা নিয়েন না যে ভাই আমার হচ্ছে এই ভেরিফাই বাটন কাজ করতেছে না। একটু ওয়েট করবেন, মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হইতে একটু সময় লাগবে। ওকে, তো জাস্ট 2-1 মিনিট অপেক্ষা করে তারপর ভেরিফাই ক্লিক করে দেবেন, আপনার এটা হয়ে যাবে। ওকে, মানে আমাদের এখানে বেসিক যে টাস্ক ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এতটুকু করলেই আপনার এখানে পার্টিসিপেট করা হয়ে গেল। এখন হচ্ছে আর একটা ব্যাপার বলি, আচ্ছা এটা পরে বলতেছি। তার আগে হচ্ছে আমরা যে বিটিসিবি স্টেক করলাম এবং সলভ বিটিসি পাবো, সেটা হচ্ছে এখানে আমাদের ওয়ালেটে শো করবে। আপনি যখন ইভেন্টটা শেষ হবে, অ্যাকচুয়ালি ইভেন্টের আগেই এই সলভ বিটিসি যেটা আছে, এটা আমরা হচ্ছে আনস্টেক করতে পারবো কি উইথড্র করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি আমি মনে করি যেইটা আমাদের ওয়ালেটে আছে বা হচ্ছে আমরা যেই সলভ বিটিসিটা পাবো, এখানে হচ্ছে আপনার ওয়ালেটে আসলে ওই সলভ বিটিসিটা দেখতে পারবেন। আমরা বিটিসিবি স্টেক করে সলভ বিটিসি আমাদের ওয়ালেটে পাইলাম। তো এই সলভ বিটিসিকে আমরা আমাদের আনস্টেক করে, মানে রিওয়ার্ড পাওয়ার আগেই আনস্টেক করে উইথড্র করলে কোনো সমস্যা হবে কি না, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আশা করি, আচ্ছা আনস্টেক করার আপাতত কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব যে কখন আপনার এই সলভ বিটিসিটাকে আনস্টেক করবেন বা উইথড্র করবেন। অরিজিনালি এখানে হচ্ছে আপনি যদি এই সলভ প্রোটোকলের যে এখানে হচ্ছে সলভ প্রোটোকলের যে পেজটা, এখানে আসার পরে এই যে উইথড্র অপশনে ক্লিক করে দিলে আপনার এই সলভ বিটিসিটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে ম্যাক্স করে দিয়ে অ্যাপ্রুভ করে দেন হচ্ছে এখানে উইথড্রতে ক্লিক করে দিলে আপনারা এটা 7 দিন সময় নেবে। 7 দিন পরে আবার ওইটাকে হচ্ছে আপনি আপনার হচ্ছে এখান থেকে এই যে 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে মাই পোর্টফোলিওর ভিতরে গেলে মেবি এটা হচ্ছে ওইখানে আপনার ক্লেমের একটা অপশন দেখাবে, ওইখান থেকে আবার নতুন করে ক্লেম করে নিতে, মানে এখন উইথড্র করবেন 7 দিন পরে পাবেন। বাট এমন করার দরকার নেই। আপনি সিম্পলি কী করবেন, আমি যখন আপনাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে বলবো যে এই সময়টাতে আপনার সলভ বিটিসি যেটা আছে ওইটাকে হচ্ছে সোয়াপ করে নেন, সিম্পলি ডিরেক্ট ওইটা প্যানকেক সোয়াপ থেকে সোয়াপ করে নেবেন। ওকে, এখান থেকে হচ্ছে এই যে সলভ বিটিসি যেটা আছে এই যে ডিসকাভার অপশনে আসবেন। ডিসকাভার অপশনে আসার পরে এখান থেকে এই সার্চ বাটনে ক্লিক করে দিবেন। দেন সিম্পলি হচ্ছে যে প্যানকেক সোয়াপের ভিতরে গিয়ে সলভ বিটিসি যেটা আছে ওইটাকে সোয়াপ করে বিএনবিতে বানায় নেবেন। ওকে, এইভাবে সোয়াপ করে নেবেন ডিরেক্ট। বাট সেইটা পেমেন্ট পাওয়ার আগে না করাই ভালো, কেমন? কারণ যদি কোনো রিস্ক হয়ে যায়, যদিও আমি লিস্টেড হওয়ার সময় পেমেন্ট পাওয়ার 3 দিন আগে সেটাকে হচ্ছে সোয়াপ করে নিছিলাম, তারপরও এখন আবার ভয় লাগতেছে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায়। ওকে, এই জন্য আর কি। তো এইটা হয়ে গেল। আপনি হচ্ছে
এইভাবে আপনার ওই সলভ বিটিসিটাকে সোয়াপ করে আপনার আবার বিএনবি বানাতে পারবেন। আর অ্যালোকেশন বাড়ানোর জন্য আপনি চাইলে এখানে বিএনবি লক করতে পারেন। ওকে, কীভাবে লক করবেন আমি আপনাদের হচ্ছে প্রসেসটা বলে দিই। আপনি কী করবেন, সিম্পলি এইটার উপরে ক্লিক করে দিবেন। আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি, বা এই যে সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে দিচ্ছি। সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে সিম্পলি এইখান থেকে এই যে মিনিমাম লাগবে হচ্ছে 0.05, মানে প্রায় $40 মতো। 0.05 বিএনবি এখানে আপনার হচ্ছে বসাবেন, 0.05 বিএনবি বা প্রায় $40 মতো। এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, এবং কনফার্মে ক্লিক করে দিয়ে আচ্ছা কনফার্মে ক্লিক করে দেওয়ার আগে এখানে 120 দিনই সিলেক্ট করে রাখবেন। 120 দিনই। এখানে আপনি ভাববেন যে 120 দিন পরে আমি আমার বিএনবিটা পাবো, এত দিন দেরি করে। আপনার 120 দিন অপেক্ষা করা লাগবে না। আপনি এখানে 120 দিন সিলেক্ট করবেন, বাট এইখান থেকে আপনার সিলেক্ট করবেন 120 দিন, সেটা কোনো সমস্যা না। আপনি হচ্ছে এখান থেকে এই যে আমার এটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট। ওকে, বাইন্যান্স অ্যাকাউন্ট। আমি হচ্ছে ওয়ালেটে আসি, আসার পরে এখান থেকে এই যে স্পট, আচ্ছা এইখানে আমার শো করবে না, কেননা আমি এখানে হচ্ছে আপাতত লক করি না। এখানে হচ্ছে স্পটের পাশে আপনার আর্ন সেকশন দেখাবে। আপনি যে পরিমাণে বিএনবিটা লক করছেন সেইখানে হচ্ছে এইভাবে বিএনবি দেখাবে। ওই বিএনবির উপরে ক্লিক করে দিয়ে রিডিম আর্লি লেখা থাকবে, রিডিম আর্লিতে ক্লিক করে দিলে ওটা 3 দিনের ভিতরে আপনার হচ্ছে স্পট ওয়ালেটে পাঠিয়ে দেবে। ওকে, আপনি 120 দিনের জন্য সিলেক্ট করছেন, বাট কিন্তু আপনার 120 দিন ওইখানে রাখতে হবে না। আপনি হচ্ছে আর্ন সেকশন থেকে আপনার বিএনবিটা এখানে শো করবে, যেটা লক করে রাখছেন। ওই বিএনবির উপরে ক্লিক করে দিয়ে রিডিম আর্লিতে ক্লিক করে দিলে 3 দিনের ভেতরে আপনার স্পট ওয়ালেটে দিয়ে দিবে। ওকে, তো এই হচ্ছে কাহিনী। আপনি ওইখান থেকে যে 120 দিনই, যদি না আপনার হাতে ডলার থাকলে ওইটা 120 দিনই লক করবেন। ওকে, এতে হবে কি, আমি হচ্ছে আবারও এই পেজের উপরে ঢুকি। আপনি এইখান থেকে সে মনে করেন যে 20টা টোকেন অ্যালোকেশন পাইলেন। এইখানে যদি 120 দিনের জন্য লক করেন এবং এখানে আপনাকে 130টা স্কোর দিবে, এর জন্যও মনে করেন আপনাকে এক্সট্রা 10টা অ্যালোকেশন দিবে। ওকে, এখানে কিন্তু আপনার হচ্ছে লকড লেখা থাকবে, এটা কমপ্লিট হবে। 120 দিনের জন্য করলে এখানে মোটামুটি আরও 130টা স্কোর কিন্তু বেশি পাচ্ছেন, এবং এই বেশির জন্য মোটামুটি প্রায় 50%-এর মতো অ্যালোকেশনও বেশি থাকবে। ওকে, তো এভাবে আপনি হচ্ছে এখান থেকে জয়েন করে নেবেন। আশা করি আপনাদের ক্লিয়ার নেম হচ্ছে বুঝাইতে পারছি। আর স্বল্প বিটিসি যেটা থাকবে ওইটা আপাতত ওয়ালেটে রেখে দেন। যখন সময় হবে আমি আপনাদের বলা মাত্র আপনার হচ্ছে এই ডিসকাভার অপশন থেকে প্যানকেক সোয়াপে গিয়ে সলভ বিটিসিটাকে সোয়াপ করে বিএনবি বানিয়ে নেবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফোকাস করবেন। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সবসময় থাকে। ধন্যবাদ সবাইকে।